হ্যালো বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম আমাদের একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ডাউল। আমরা আজকে মুসুর ও মাছের ডাউল দিয়ে রান্না করব এক ধরনের ডাউল। প্রথমে আপনারা 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ডাউল নেবেন। ডাউলটা ভালোভাবে ধুয়ে নেবেন। আজকে আমরা ডাউলটা রান্না করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে রান্না করলে ডাউলটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। প্রথমে আমরা দিয়ে দিব 2টা রসুন, তারপর কিছু মরিচ আর 4-5টা পেঁয়াজ কুচি। তারপর আমরা যা দিব 2 কাপ পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। বন্ধুরা, ভালোভাবে ডাউলটা সিদ্ধ হয়ে গেছে আমাদের। এখন আমরা যা করব, কিছু হালকা সামান্য একটু হলুদ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর আমরা যা দিব সেটা হলো স্বাদ মতো কিছু লবণ দেওয়ার পর ডাউল ঘুটনি, যেটা আমরা বাংলা ভাষায় বলি, সেটা দিয়ে আমরা কিছুক্ষণ এটা ঘুটবো এবং একটু জাতা দিব এরকম ভাবে, ডাউলটা যেন ভালোভাবে মিক্সড হয়। তারপর আমরা যা ব্যবহার করব, কিছু পানি, গরম পানি আমরা ব্যবহার করবো এর সাথে গরম পানি ব্যবহার করলে এটা সবচেয়ে ভালো হয়। অল্প অল্প পানি দিবেন, তারপর এরকম করে ঘুটবেন। ভালোভাবে ঘুটানোর পর আপনারা যেরকম ভাবে খাবেন, বেশি পানি দিলে ডাউলটা পাতলা হবে, অল্প পানি দিলে ডাউলটা ঘন হবে। বন্ধুরা, আমরা ডাউলে পানি দেওয়ার পর ডাউলটা আমরা চুলায় বসিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ডাউলে বলক না উঠছে ততক্ষণ পর্যন্ত চুলায় দিতে হবে। ডাউলটা প্রায় ফুটানো হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা ডাউলটা নামিয়ে নিব। ডাউলটা নামানোর পর আমরা যা করব, ডাউলে এখন আমরা পেঁয়াজ ভাজা দিব। পেঁয়াজ ভাজাতে আমরা প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজগুলো ছেড়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা হালকা লালটে কালার হয়ে যাবে, তখন আমরা একটা তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দেওয়ার পর তিনটা শুকনো মরিচ দিয়ে দিব তার ভিতরে। তবে হালকা একটু ভেজে নিব তেজপাতাটা, তারপর শুকনো মরিচটা হালকা একটু ভেজে নেওয়ার পর আমরা, যেটা বাংলা ভাষায় বলে ডাল সম্বার, এটা আপনারা বাজারে পেয়ে যাবেন, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আমরা আবার একটু ভাজবো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর সেটা আমরা এখন ডাউলের ভিতরে দিয়ে দিব। বন্ধুরা, এখন আমরা ডাউলের ভিতর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজা দেওয়ার পর আর আপনারা এই ডাউলটা চুলায় রাখবেন না। যদিও রাখেন তাহলে ডাউলের স্বাদটা কমে যেতে পারে। বন্ধুরা, এখন কিন্তু আমরা ডাউলটা পরিবেশন করলাম।